হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রমধর্মী নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি জুন মাসে সবজি চাষের ব্যাপারে ভাবছেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে এমন কিছু সবজির কথা বলবো যা আপনি সহজেই জুন মাসে চাষ করতে পারবেন, আর যেটি চাষ করতে পারলে বেশ ভালো পরিমাণ লাভবান হতে পারবেন এই পুরো মাস জুড়ে। চলুন দেখে আসি। এর পাশাপাশি আপনাদের মরিচ গাছে কি পাতা ঠিক এরকম কুঁকড়ে যাচ্ছে, কোনোভাবেই দূর হচ্ছে না, সুস্থ সবল গাছ পেতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ দ্রবণটি তৈরি করে গাছে স্প্রে করুন। আর এই কাজগুলো অবশ্যই করতে পারবেন এই মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসের মধ্যে এই কাজগুলো করলে ভালো পরিমাণ ফলন পাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়াও আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টেকনিক দেখাবো যে টেকনিকটি কখনোই দেখেননি, আর এই নতুন টেকনিক জানতে পারলে বেশ ভালো ফলন পেতে পারেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে মরিচ চাষ। আপনারা সারা বছরই মরিচ চাষ করতে পারেন, তবে জুন মাস একটি খুবই গুরুত্বপূর্ণ সময় মরিচ চাষের ক্ষেত্রে, কেননা এর পরবর্তীতে মরিচের দাম বেড়ে যায়। আপনারা চাইলে জৈব ও উর্বর মাটিতে ঠিক এভাবে পলিথিন দিয়ে অর্থাৎ মালচিং পদ্ধতিতে খুব সহজেই মরিচ চাষ করতে পারবেন। হাইব্রিড জাতের মরিচ ভালো। এবার রয়েছে ঢেঁড়স চাষ। গ্রীষ্মকালীন ফসল হিসেবে ঢেঁড়সের জুড়ি নেই, আর ঢেঁড়স চাষের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিশ্রমের দরকারই হয় না। শুধু হালকা একটু চাষ দিয়ে কয়েকটা বীজ বুনে দিলে পরেই ঢেঁড়স পাওয়া যায়। আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ জুন মাসেও ঢেঁড়সের বীজ বপন করতে পারেন, খুবই ভালো। এছাড়াও ঢেঁড়স চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার দেওয়ার দরকার হয় না, ফলে অতিরিক্ত খরচও হয় না। আর অবশ্যই ঢেঁড়স চাষের ক্ষেত্রে পাতার মোজাইক রোগ দেখা দিলে একটি গাছ পুরোটাই উপড়ে ফেলুন। এবার আসছে শশা চাষ। আপনারা জুন মাসে খুব সহজেই শশা চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন যে শশার ভ্যারাইটি রয়েছে, অর্থাৎ হাইব্রিড ভ্যারাইটির শশার বীজ নিয়ে এসে এখনই বপন করে দিতে পারেন, অথবা যদি শশার চারা পান ভালো জাতের, সেগুলো এখনই রোপণ করে দিন। এবার আসছে মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া গ্রীষ্মকালীন সবজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ সবজির রাজাই বলা যায়, যে বড় সাইজ হয়, এবং এই মৌসুমে আপনারা খুব সহজেই চাষাবাদ করতে পারেন মিষ্টি কুমড়া। জানলা পদ্ধতিতে বেশি ফলন। তবে বেশি ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চা পাতা বা যে কোনো জৈব সার গাছের চারপাশে দিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনাকে আরেকটি উপাদান দিতে হবে, সেটি কি চলুন দেখে নিই। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন থিওভিট ব্যবহার করার জন্য। এটি সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি খুব সহজেই গাছের চারপাশে দিয়ে দিতে পারেন। চাইলে আপনারা পানির সাথে মিশিয়েও দিতে পারেন। এতে স্ত্রী ফুল আসার প্রবণতাও বেড়ে যায়, প্রচুর ফলন হয়। এর পাশাপাশি জুন মাসে আপনারা চাইলে খুব সহজেই বেগুন চাষ করতে পারেন। বিশেষ করে রেড লেডি জাতের যে বেগুন রয়েছে সেগুলো চাষাবাদ করতে পারেন। এছাড়াও উত্তরা কিংবা তারাপুরি এই বেগুনের জাতগুলো ভালো, তবে বেগুন গাছে এটি দেবেন। শুরুতে আপনারা একটি পাত্রে নিয়ে এর মধ্যে অবশ্যই ভাতের মাড় নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, এটি হলো ভাতের মাড়। আমরা এটা সংগ্রহ করে রেখেছিলাম। এবার দ্রবণ তৈরির জন্য চেষ্টা করতে হবে 1 গ্লাস পরিমাণ এই ভাতের মাড় নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন 1 গ্লাস নিয়ে নিলাম, অর্থাৎ 200 মিলি পরিমাণ। এবার এর মধ্যে মেশাতে হবে পরিষ্কার পানি। আপনারা যে কোনো টিউবওয়েলের পানি বা ট্যাপের পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন। কতটুকু মেশাবেন? এক্ষেত্রে 1 লিটার পরিমাণ মিশিয়ে ফেলুন, অর্থাৎ 200 মিলি ভাতের মাড়ের জন্য 1 লিটার পরিমাণ পানি। এর সাথে মেশাতে হবে 1 চামচ পরিমাণ থিওভিট, অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চায়ের কালার হচ্ছে, অর্থাৎ দুধ চায়ের কালার হচ্ছে। তো এটি হয়ে এলে অবশ্যই একটি স্প্রেয়ার মেশিনে ভরে স্প্রে করতে পারেন। এটি 7 দিন পর পর স্প্রে করলে সুস্থ সবল এবং পোকামুক্ত বেগুন পাবেন। এটি যে কোনো গাছে দেওয়া যায়। তবে জুন মাসে আপনারা লাউ চাষ করতে পারেন। লাউ সারা বছরই অনেক সময় হয়, তবে জুন মাসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রীষ্মকালীন যে হাইব্রিড ভ্যারাইটির লাউ রয়েছে তার বীজ সংগ্রহ করে রাখার জন্য। আর এটি অবশ্যই বুনে দেবেন যদি সুস্থ সবল লাউ পেতে চান। এর পাশাপাশি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে পারেন। টমেটো বাংলাদেশে খুব কম চাষাবাদ হয় গ্রীষ্মকালে, তবে আপনি যদি সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন তাহলে গ্রীষ্মকালীন টমেটো চাষে বেশ ভালো লাভবান হবেন। কেননা শীতকালে টমেটো মোটামুটি হয়ে থাকে, তবে গ্রীষ্মকালে যে গ্রীষ্মকালীন ভ্যারাইটির টমেটো রয়েছে সেগুলোও কিন্তু চাষাবাদ করতে পারেন। জমি ফেলে না রেখে এই পরিকল্পনাও করতে পারেন, তবে একটু পরিশ্রম বা একটু খরচ হতে পারে, এটি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও জুন মাসে আপনারা চাইলে কচুর লতি অর্থাৎ লতি কচু চাষাবাদ করতে পারেন।
এক্ষেত্রে অবশ্যই নিচু জমিতে খুব ভালো হয়। যে জমিতে অন্যান্য সবজি খুব কম হয় সে জমিতে আপনারা সহজেই পানি কচু বা লতি কচু চাষাবাদ করতে পারেন। তবে যেহেতু এখন বৃষ্টি বাদল হবে, তবে পানি কচু চাষাবাদ করা বেশ লাভজনক। বিশেষ করে লতি কচু চাষাবাদ করলে লতি এবং কচু দুটাই পাওয়া যায়। আর অবশ্যই উন্নত জাতের ভ্যারাইটির যে কচু রয়েছে সেগুলো অবশ্যই কম সংগ্রহ করে রাখবেন। এবার আসছে করলা চাষ। আপনারা চাইলে গ্রীষ্মকালীন খুব ভালোভাবে করলা চাষ করতে পারেন, কেননা আপনারা যদি দেখেন আশেপাশে কিন্তু করলা চাষ শুরু হয়ে গেছে। আপনারা দেরি না করে এখনও করলা চাষের উদ্যোগ গ্রহণ করতে পারেন। বেশ ভালো পরিমাণ লাভবান হওয়া যায়। যেহেতু এখন গ্রীষ্মকাল সময় চলছে, তো আপনারা চাইলে গ্রীষ্মকালীন ভ্যারাইটির করলা চাষাবাদ করতে পারেন। এছাড়াও এই গ্রীষ্মকালে কিন্তু আপনারা চাইলে খুব সহজে চাল কুমড়া চাষাবাদ করতে পারেন। শুধু চাল কুমড়া চালে নয়, এটি অবশ্যই খড়ের উপরে ঠিক এভাবে বিছিয়ে চাষাবাদ করা যায়। এছাড়াও মাচায়ও চাষাবাদ করতে পারেন খুব সহজে এই চাল কুমড়া। বিশেষ করে এই সময়ে কুমড়া চাষ খুবই লাভজনক। কুমড়া যেহেতু গ্রীষ্মকালীন সবজি হিসেবে বেশ সুপরিচিত, তাই চাষাবাদ করতে পারেন। এর পাশাপাশি পেঁপে চাষ করতে পারেন জুন মাসে। এক্ষেত্রে রেড লেডি, গ্রিন লেডি কিংবা শাহী পেঁপে চাষাবাদ করার চেষ্টা করবেন। ভালো জাতের উৎস থেকে চারা সংগ্রহ করবেন, কিংবা ভালো বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা তৈরি করে চাষাবাদ করা শুরু করুন। এছাড়া অবশ্যই আপনারা জুন মাসে ঠিক এরকম পাতা জাতীয় যে সবজি রয়েছে, অর্থাৎ শাক পাতা চাষাবাদ করতে পারেন। এর মধ্যে পুঁই শাক, লাল শাক কিংবা ডাঁটা শাক যে কোনো কিছু চাষাবাদ করা যায়। আর অবশ্যই সুস্থ থাকবেন, পরিষ্কার বিষমুক্ত ফসল খান।